আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন যাবৎ কোনো ভিডিওই বানাইনি। আজকে যে ব্যাপার নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি, এখন বিশেষ করে বর্ষাকাল চলছে। তো বর্ষাকালে আমাদের হোমিওপ্যাথিতে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আহ, ঋতুভিত্তিক ঔষধ আছে। কোন কোন ঋতুতে কোন কোন ঔষধ বেশি বেশি কাজ করে। এমনও ওষুধ আছে, এই ওষুধের সিমটম আপনি অন্য ঋতুতে পাবেনই না, বা অন্য ঋতুতে এই এই মেডিসিনটা ব্যবহার করলে খুব একটা রেজাল্টই হয় না, অথচ এই মেডিসিনটা এই ঋতুতে বা যেই ঋতু যখন চলে ওই ঋতুতে খুবই ভালো কাজ করে। তো এই ব্যাপারটা আসলে একটা মজার ব্যাপার। হোমিওপ্যাথি আসলে এই ধরনের মজার মজার মানে সিমটম নিয়ে ট্রিটমেন্ট করে, আর এই সিমটম নিয়ে ট্রিটমেন্ট করলে হোমিওপ্যাথিতে খুব দারুণ রেজাল্ট আসে। তো এখন হচ্ছে বর্ষাকাল চলছে, এই বর্ষাকালীন কিছু মেডিসিন আছে। হালকা পাতলা ব্যথা বিষ, এগুলোতে রাস্টক্স ভালো কাজ করে। আর যদি আপনি দেখেন অন্য কোনো ঋতুতে, বিশেষ করে গ্রীষ্মকালের মেডিসিন আলাদা, তারপরে আপনার শীতকালের মেডিসিন আলাদা, তারপরে আপনার বর্ষাকাল বা সব ঋতুতে আপনার প্রত্যেকটা ঋতুকালীন সময়ের জন্যই হোমিওপ্যাথি ভিন্ন ভিন্ন ঔষধ আছে। তবে এটাও বলি যে এরকম না যে আপনি হচ্ছে শুধু ওই ঋতুতে, যে যেমন বর্ষাকালীন ওষুধগুলো নেট্রন সালফ কিংবা হচ্ছে রাস্টক্স, এটা যে আপনি অন্য ঋতুতে ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু না। আপনি অন্য ঋতুতেও ব্যবহার করতে পারবেন ওর সিমটম পাইলে। তবে ওই মেডিসিনগুলো সিমটম দারুণ আকারে পাওয়া যায় এই বর্ষাকালে বা বর্ষাকালীন মেডিসিনগুলোতে আর কি। তো এই জন্যই আর কি এটা একটা দারুণ সিমটম বা একটা মজার সিমটম আমার কাছে মনে হয় আর কি, যে ঋতুকালীন ঋতুভিত্তিক বিভিন্ন মেডিসিন আছে আর কি। তো এইরকমই, বা আপনি হচ্ছে গ্রীষ্মকালের যে মেডিসিনগুলো আছে এইগুলো গ্রীষ্মকালে খুব ভালো কাজ করে। এই আর কি হোমিওপ্যাথি তো আপনার একটা মেডিসিনে অনেকগুলো সিমটম থাকে, তাই এগুলো হচ্ছে সুবিধা হয় যে আমি যখন বর্ষাকালে এই রুগীটা আসে, সর্বপ্রথম আমার মাথায় এটাই আসে যে বর্ষাকালীন এই মেডিসিনগুলো আছে, আমি এই মেডিসিনগুলোর ভিতর থেকে ওই রুগীর জন্য কোন মেডিসিনটা নির্বাচন করব। অনেক সময় অবশ্যই বর্ষাকালীন মেডিসিন না হইলেও, অনেক সময় এই সিমটম না থাকলেও সেই মেডিসিনটাও কাজ করে করে না এরকম না। তো আহ, বিশেষ করে এই বর্তমান ঋতুতে নেট্রম সালফ এবং হচ্ছে রাস্টক্স এই বর্ষাকালীন সময়ে খুব ভালো কাজ করে আর কি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই বর্তমান সময়ে কৃমিনাশক খাওয়াটা উচিত সবারই। কৃমিনাশক খাওয়া খুবই জরুরি। বর্ষাকালীন সময়ে কৃমিগুলো বেশি দেখা দেয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন কৃমি দেখা দেয়। বাচ্চাদের জন্য হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে খুবই ভালো কাজ করে, বিশেষ করে হচ্ছে ছোট বা কুসু কিমড়ি বলে বা ছোট কিমড়ি বলে। হ্যাঁ, এই ছোট কিমড়িতে হোমিওপ্যাথি বাচ্চাদের জন্য লাইকোপোডিয়াম 30 খুব ভালো কাজ করে। এটা আমি কয়েকটা বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করে দেখছি, বেশ দারুণ রেজাল্ট হয় আর কি। আর কৃমি তো আসলে মানব শরীরে, এটা তো একটা কৃমি হচ্ছে সম্ভবত এটা হচ্ছে মানব শরীরেই বসবাস করে। একটা শরীরে আরেকটা, একটা জীবের উপরে আরেকটা জীব বাস করলে এটা হচ্ছে আপনার পরজীবা বা পরজীব বা এরকম কিছু বলা হয়। তো কৃমি এরকম, কৃমি নাশক খাইলে খুব খেয়াল করে খাইতে হবে যেন 3 মাসের ভিতরে ভিতরে খাওয়া হয়। আর অবশ্যই 3 মাসের ভিতরে ভিতরে খাওয়াই লাগবে কৃমিনাশক খাইলে। আর তবে বড়দের জন্য আমি কৃমিনাশক হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ সাজেস্ট করি, আমি হচ্ছে হোমিওপ্যাথি দেই না। কৃমিনাশক অবশ্যই বড়দের জন্য, এবং হচ্ছে হ্যাঁ বড়দের জন্য বিশেষ করে হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ সাজেস্ট করি। কারণ হোমিওপ্যাথি লক্ষণ সঠিক না হইলে অনেক সময় কাজ করে না, তো এই জন্য খুব সমস্যা হয়ে যায়। আমি একবারে ওনাদেরকে, তবে ওনাদের আবার সিস্টেম করি বলি, যেমন হচ্ছে যদি কৃমির একটা ডোজ আছে, একটা ট্যাবলেটে 3 মাসের জন্য, আবার একটা আছে হচ্ছে আপনার একটা ট্যাবলেট 3 মাসের জন্য, আর আবার আছে হচ্ছে 6টা ট্যাবলেট 3 মাসের জন্য। তো আমি এভাবেই সাজেস্ট করি যে আপনি যখন প্রথম যদি খান যে একটা ট্যাবলেট খাইলেন, 3 মাস অপেক্ষা করলেন, তো দ্বিতীয়বার অবশ্যই 6টা ডোজ খাবেন। আর দ্বিতীয়বারের পরে যখন আপনি তৃতীয়বার খাবেন, তখন পারলে আবার একটা ডোজ খাবেন।
তারপরের বার যখন খাবেন তখন আবার 6টা ডোজ খাবেন। তো প্রত্যেকবার এরকম চেঞ্জ করে করে খাবেন আর কি। মানে একই যে প্রতিবার একটা ডোজ এটাই চলবে এরকম না, বা প্রতিবার 6টা ডোজ চলবে এটাও না। তো এজন্য তবে কৃমির ওষুধটা বর্তমান আবহাওয়াতে খাওয়াটা খুবই জরুরি, আপনারা চেষ্টা করবেন খাওয়ার সকলেই আর কি। আর কৃমির ওষুধ খাইলে ফ্যামিলির সবাই খাইলে ভালো হয়, একা একজন খাবেন বা ফ্যামিলির সবাই খাবে না, এটা থেকেও সমস্যা অনেক সময় দেখা দেয়, ঠিক আছে। আর হোমিওপ্যাথি এই বর্তমান সময়ে হচ্ছে ব্যথা, বিশেষ করে বাতের ব্যথাগুলো খুবই চাপছে আর কি মানুষের। যেহেতু বর্ষাকাল, গ্রামগঞ্জে কাদা বা যদিও রাস্তাঘাটে কাদা নাই, রাস্তাঘাট এখন তো অনেক উন্নত, তারপরেও দেখা যাচ্ছে বাসাতে কাদা হয়, ওই কাদাতে অনেক সময় এই চলাফেরাতে বেশ ব্যথাগুলো বাড়ে। তো এই ব্যথাতে ন্যাট্রাম সালফ এবং রাস্ট্রক্স এই দুইটা মেডিসিনই বেশ ভালো কাজ করছে। তো আপনারা যখনই দেখবেন এরকম সমস্যা, তো এর ভালো সিমটম কালেক্ট করবেন। এমনও হতে পারে যে ন্যাট্রাম সালফ বা রাস্ট্রক্সে যাবে তা না, অন্য কোনো মেডিসিনেও যাইতে পারে। তো এর সিমটম নেবেন, নেওয়ার পরে যে মেডিসিনটা আসে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আর একটা সমস্যা দেখা দিচ্ছে ইদানিং, সেটা হচ্ছে কানের যন্ত্রণা, কানে বা দাঁতের যন্ত্রণা। দাঁতে অনেক সময় এই যে এখন তো ফলমূলের সময় চলছে এবং হচ্ছে মিষ্টি বা এই জাতীয় কোনো খাবার টাবার খাওয়া বেশি হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে দাঁতের যন্ত্রণাটা দেখা দিচ্ছে এই দাঁতে পোকা খাওয়া। তবে আমি সাজেস্ট করি দাঁতে পোকা খাইলে দাঁতটা অবশ্যই পুটিং করতে হবে, সে বাচ্চাই হোক আর বড় মানুষই হোক, দাঁত পুটিং করলে কিছুটা নিরাপদ হওয়া যায়। তো এই দিকটা খেয়াল রাখতে হবে। তবে হোমিওপ্যাথিতে দাঁতের জন্য যে মেডিসিনগুলো বেশি ব্যবহার হয় তার ভিতরে একেবারেই কম মানে একেবারে শারীরিক কোনো সমস্যা বা সাইড ইফেক্ট না দিয়েই যে মেডিসিনটা কাজ করে সেটা হচ্ছে Econate 30। Econate 30 ব্যবহার করলে অনেক সময় দাঁতের যন্ত্রণা, বেশিরভাগ যন্ত্রণাগুলোই চলে যায়। আর বিশেষ করে আবার হচ্ছে ফোড়া দেখা দিচ্ছে মানুষের গায়ে, যেই ছোট ছোট ফোড়াগুলো, ছোট ছোট ফোড়া যদি ছোট ছোট ফোড়া হয় মাথায়, হালকা ছোট্ট অল্প সীমিত পরিমাণ হচ্ছে পুঁজ হয়, প্রচণ্ড ব্যথা হয়, এই জাতীয় ফোড়া আমি কিছুটা রুগী দেখলাম, এই রুগীগুলোতে দেখা দিছে। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই আর্নিকা মন্ড ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাচ্ছে। আর্নিকা মন্ডটা আমি 200 শক্তি বেশি ব্যবহার করি, ব্যবহার করলে এটা ঠিক হয়ে যায়। আর কি রোগ এখন দেখা দিচ্ছে বিশেষ করে আসলে সবসময় মনে থাকে না, তবে আহ, যাই হোক আপনারা দেখেন যেই মেডিসিন যেই সমস্যায় দেখা দেবে, তবে একটা ভালো ডাক্তারের পরামর্শ নিলে সবচাইতে ভালো হয়। আমিও যে রোগীগুলো না পারি সেগুলো ভালো ডাক্তারের কাছে পাঠাই দিই। আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভালো ডাক্তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার। আর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আসলে অনেক ভালো, এজন্যই ভালো যে আপনি অনেক ক্ষেত্রে আপনি নর্মালি কোনো প্রবলেমের কারণেও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। অ্যান্টিবায়োটিক আসলে এমন একটা জিনিস যেটা অনেক রুগী এমনও করে যে অ্যান্টিবায়োটিকের ডোজ আপনার 6টাতে, তো ওরা 5টা বা 4টা খাওয়ার পরে আর খায় না, তো ওই অ্যান্টিবায়োটিকগুলো বেশি ক্ষতি করে, ঠিক আছে। তো এই জন্য আপনি অ্যান্টিবায়োটিকের ধারে কাছে যাবেন না, আপনি চেষ্টা করবেন সর্বপ্রথমে এই হোমিওপ্যাথি দেখানোর। তবে হোমিওপ্যাথি অনেক মানে ভালো ডাক্তার হইলে ভালো হয়, আপনারা চেষ্টা করবেন অনেক ভালো ডাক্তারের কাছে দেখানোর, আমাদের মতো নর্মাল বা এরকম ডাক্তারদেরকে না দেখানো। অবশ্যই দেখানো লাগে, কারণ অনেক সময় একেবারে হাতের কাছে পাওয়া যায় তাই দেখানো হয়, তবে চেষ্টা করবেন ভালো ডাক্তার দেখানো। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।